সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা তড়িৎ ক্ষেত্রে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই কোশ্চেন হচ্ছে আমাদের ক্লাস 19 অধ্যায় 10 থেকে আসা হয়েছে। তো এবার বেশি পেছাল না, আপনার সরাসরি কোশ্চেন চলে যাই। তোমাদের কোশ্চেন কি বলা হয়েছে? 5 positive charges of magnitude Q are arranged symmetrically around the circumference of a circle of radius R. What is the magnitude of the electric field at the center of the circle? যেখানে K equals to এর সূত্র দেওয়া আছে। ওকে। কিউ মানের 5টি ধনাত্মক চার্জ R ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধির চারপাশে প্রতিসমভাবে সাজানো হয়েছে। আচ্ছা, ওকে। বৃত্তের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের মান কত? তো এই কোশ্চেন থেকে তোমার প্রথম যেটা মনে হতে পারে, প্রথমত কি ধারণা হতে পারে? একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র দেখতে কিরকম? একটা বৃত্তের মতো। সো তাহলে আমরা সবসময় কি চিন্তা করে আসছি, যখন ফিজিক্স কোশ্চেন আসা করতে কি করবা? চিত্র আঁকবা। সো সেই কারণে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম প্রথমে এখানে। এই বৃত্তটা ঠিক এরকম ভাবে সাজানো আছে। এবার এখানে যে তড়িৎ ধনাত্মক আধানগুলা, পজিটিভ চার্জগুলা, ধনাত্মক চার্জ কিভাবে সাজানো আছে? বৃত্তের পরিধি চারপাশে প্রতিসমভাবে সাজানো আছে। এবং ঠিক কয়টা ধনাত্মক চার্জ? 5টা। সো আমার 5টা ধনাত্মক চার্জ আঁকতে হবে। সো 5টা ধনাত্মক চার্জকে আমি পয়েন্ট না দিয়ে সরাসরি আমি এখানে আলাদা পয়েন্ট দিয়ে দিই। সেক্ষেত্রে কি পয়েন্ট দিব? একটাকে এ দিয়ে দিই, আরেকটা কি দিব? একটাকে বি দেই, এটাকে বি দেওয়া যাক, একটাকে সি দেওয়া যাক। সি, এই তো হয়ে গেছে। একবার সরাসরি বসানোর পরে কমপ্লিট। আর এটাকে দেওয়া যাবে ডি। এই তো হয়ে গেছে। এবার 4টা ধনাত্মক চার্জ। ও সরি, আই থিঙ্ক মিস্টেক হয়ে গেছে। এখন 4টা ধনাত্মক চার্জ বসানো হয়েছি, বাট কোশ্চেন আমাদের বসাতে হবে কয়টা? 5টা ধনাত্মক চার্জ। 5টা ধনাত্মক চার্জ কিভাবে বসাবা? সো বেশি না, জাস্ট হয়তো মনে একটু ফিক্স করে দিতে হবে সবগুলিকে। মনে করো তাহলে কি করা যায়? যেহেতু সুষমভাবে আছে, তার মানে 5টা থেকে ঠিক সমানভাবে দ্রুত অবস্থান করতে হবে। তাহলে কি করে 5টা দ্রুত সমানভাবে অবস্থান করার জন্য কি করা যায় বলো? ধরলাম এই ডি কে নিচে নামাই দিই, কণাগুলি বসাই দিই, বি কে কণাগুলি বসাই দিই। ওকে, ডি কণাগুলি আছে। এবার সি কে আমরা কণাগুলি বসাই দিই। সি কে কণাগুলি বসানোর পরে ঠিক এখানে আরেকটা এ কে বসাই দিই, ঠিক কর্নার কর্নার বরাবর। এইবার মাঝখান দ্বারাটা কি বসানো যায়? মাঝখান দ্বারাটা বসানো হোক মিস্টার ই কে। এখান থেকে আমরা ই বসাই দিলাম। তো এ বির মাঝখানে ই এসে বসা হঠাৎ করে, বাট ডাজন্ট ম্যাটার এনিওয়ে। তো মনে করি আমি 3টা বসাই দিলাম। ওকে, তো এইবার ঘটনা হবে কি? এবার তুমি মূল বিষয়। এইবার আমরা তড়িৎ ধনাত্মক ক্ষেত্রে চার্জটা কিরকম ভাবে কাজ করবে, এটা মেইন কোয়েশ্চেন। তো ফার্স্ট অফ অল, আমাদের তড়িৎ ক্ষেত্রের সূত্র কি? আমরা কি সবাই জানি সেটা? যদি না জানা থাকে তাহলে সবাই লিখে রাখো। তড়িৎ ক্ষেত্রের সূত্র হচ্ছে E1 equals to k3/r²। অর্থাৎ ই নরমালভাবে ই বলা হয়, বাট যেহেতু আমাদের 5টা ধনাত্মক চার্জ আছে, সেখানে আমি আলাদা আলাদা করে লিখে নিতেছি k3/r²। q/r², এটা হচ্ছে আমাদের এটার মান। এবার কে এর পরিচয় কি, কিউ এর পরিচয় কি, আর এর পরিচয় কি? কে এর পরিচয় হচ্ছে আমাদের তড়িৎ গুণাঙ্ক, আমরা সবাই জানি, যেটা মান সবাই নির্দিষ্ট, সেটা কি? k = 1/4 sin or whatever they say. সো আর কিউ কি হচ্ছে আমাদের চার্জ, আর আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এখানে বৃত্তের ব্যাসার্ধ কিরকম হবে কি জানি? এখানে বৃত্তের ব্যাসার্ধ বলা আছে, ইয়েস বলা আছে। এখানে আর বৃত্তের ব্যাসার্ধ বলা আছে। ওকে, সো এখানে আর সব প্রত্যেকটা বিন্দুর জন্য আর সেম হবে, কারণ বৃত্তের ব্যাসার্ধ সবার জন্য সেম। ওকে, ইয়েস। এবার ধনাত্মক চার্জের মান কত? কিউ। নরমালি আমাদের এখানে এ ধনাত্মক চার্জের জন্য এ কিউ ওয়ান ইউজ করতাম, বি এর জন্য বি ওয়ান ইউজ করতাম, আলাদা ইউজ করতাম। বাট যেহেতু এখানে অলরেডি ধনাত্মক চার্জের মান দেওয়া আছে কিউ, যারা সবার জন্য সেম, সেখানে আমরা আর কিছু চেঞ্জ না করে সরাসরি কিউ কিউ বসা দিব। ওকে, তো আমরা বলতে গেলে প্র্যাকটিক্যালি ই ওয়ান সমান তাহলে কি বলতে পারি? k3/r²। এবার ই ওয়ানটা কি হিসাবে সুবিধার্থে আমি ই ওয়ানের জায়গায় ই এ লিখে দিই, তাহলে আরো সুবিধা হবে। অর্থাৎ এখানে এ বিন্দু যে চার্জটা আছে, সেই চার্জের তড়িৎ ক্ষেত্রের মান কত? ই এ ইকুয়ালস টু k3/r²। ওকে, এবার ওকে, এত বুঝতে পারছি। তো ই এ ক্যাপশন মধ্যে লিখে রেখে এবার এই সেম সিমের সমস্ত সূত্র ইউজ করে আমরা কি বলতে পারি? বি এর জন্য কি বলতে পারি? ই বি ইকুয়ালস টু k3/r² বলতে পারি, কারণ কে এর মান সর্বদা সেম, এটা ফিক্সড কনস্ট্যান্ট। কিউ এর মান দেওয়া আছে, সেটাও ফিক্স, আর এর মানও ফিক্স। তো আমরা বলতে পারি এ ই এ বি সেম কথাই। সেম ভাবে কি আমরা সিডি এর কথা বলতে পারি যে সিডি কি সেম কথা? ইয়েস, অফকোর্স বলতে পারি, কারণ সেম দূরত্ব, সেম আধান, সবকিছু সেম। তো এবার এখানে এতটুকু কাজ করা হয়ে গেছে। এবার তাহলে আমাদের 5টা বিন্দুর জন্য সেম সেম মান আসবে, ঠিক তার সেম সেম মানই আসবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, এতটুকু আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি। এবার এ বি সি ডি ই 5টা বিন্দু আছে। এবার এবার তার মানে তড়িৎ ক্ষেত্রের বাইরের তড়িৎ ক্ষেত্রের মান বের করতে পারছি, বাট মাঝখানে যে আধান কাজ করবে সেটা কিভাবে কাজ করবে, এটা কি বের করবো? তো সর্বদা মনে রাখবে, যখনই আমরা যে সেন্টার নিয়ে আলোচনা করবো, যে সেন্টারটা নিয়ে, ওকে, এই সেন্টারটা কিভাবে কাজ করে? এই সেন্টারটা কাজ করে হচ্ছে ঠিক তখন যখন তোমার প্রত্যেক তড়িৎ ক্ষেত্রের মান সম হবে একটা ভেক্টরের লব্ধি বলটা, যখন সেটা কাজ করে। লব্ধি বল কোনটা? অর্থাৎ যখন একাধিক ভেক্টর বিভিন্ন দিয়ে কাজ করে, তাদের সম্মিলিত যে ভেক্টর মান আসে যোগফল, সেটা হচ্ছে লব্ধি ভেক্টর। তো এখানে তাদের বোঝান খালি ভেক্টর কিছুটা সূত্র লিখবে কিভাবে। ভেক্টর কিছুটা ইউজ করা লাগবে, সেটা হচ্ছে এই যেখানে 5টা বিন্দু দেখতেছো, এখানে এতগুলো বিন্দু দেখতেছো, এখানে হয়তো অনেকগুলো দেখা যাচ্ছে, বাট এখানে 5টা বিন্দু ইউজ করা লাগবে। এর মধ্যে একটা হচ্ছে সি, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ই। ওকে, এইবার তড়িৎ ক্ষেত্রে কিভাবে কাজ করে সবাই মনে রাখবা। তড়িৎ ক্ষেত্রে ঠিক যদি পজিটিভ আধান হয়, পজিটিভ নেগেটিভ আধান হয়, তাহলে বাইরে কাজ করবে, পজিটিভ নেগেটিভ আধান হলে ভেতরে কাজ করবে। সো আমরা সর্বদাই জানি যে ভেতরে যে আধান থাকে নিউক্লিয়াস, সেটা অফকোর্স পজিটিভ, রাইট? যেটা নর্মালি পরমাণুর ক্ষেত্রে, বাট আমরা এখানে ধরে নিতেছি, আমরা জানি না কি লেভেল আধান হবে, বাট তা আমরা ধরে নিতেছি পজিটিভ। ওকে, সো সেই কারণে পজিটিভ ধরে নেওয়ার কারণে কি হবে?
তাহলে আমাদের যদি এটা পজিটিভ হয়, আমাদের এই যে আধানটা কিউ সেটা বলা হচ্ছে ধনাত্মক চার্জ, তার মানে এটা হচ্ছে পজিটিভ। আর পজিটিভ পজিটিভ কি ঘটে? অফকোর্স বিকিরণ ঘটে। তার মানে এই আধানটা আসলে কি রকম ঘটবে? ঠিক বিকিরণ ঘটতে থাকবে বাইরের দিকে, অর্থাৎ এটা বাইরের দিকে যেতে থাকবে, অর্থাৎ এটা দিতে হবে কি বাইরের দিকে। ঠিক সেম সি এর ক্ষেত্রে, সি কি পজিটিভ না? অফকোর্স সিও পজিটিভ। তাহলে সি এর ক্ষেত্রে কি হবে? সি এর দিক হবে কি বা ঠিক বাইরের দিকে। ওকে, আমরা এত কিভাবে বুঝতে পারছি যে সি এর দিকটা কিভাবে কাজ করছে? সেটটা হবে ঠিক বাইরের দিকে। তারপরে এবার বিয়ের জন্য কি আমরা সেম কথা বলতে পারি যে বিয়েরটা কি বাইরে হবে বা বাইরে কি বাইরে হবে না, এটা কি আমরা বলতে পারি? অফকোর্স বলতে পারি যে বিয়েরটা তাহলে ঠিক সেম বা বাইরেই হবে। এবার ডি এর ক্ষেত্রে কি বলা যায়? ইয়েস, অফকোর্স বলা যেতে পারে, কেন বলা যাবে না? ই এর ক্ষেত্রেও বাইরে, সেম ডি এর ক্ষেত্রেও বাইরে। এতটুকু আমরা সবাই বুঝতে পারছি আশা করি। হিয়ার ইউ গো। এতটুকু আমরা সবাই বুঝতে পারছি যেখানে প্রত্যেকটা তাহলে কিভাবে কাজ করে, প্রত্যেকটা ঠিক তার বাইরের দিকে অবস্থান যাওয়ার চেষ্টা করবে। এতটুকু আমরা সবাই বুঝছি। তো এবার তাহলে মাঝখানে ঠিক কি পরিমাণ আধান কাজ করে আমরা কিভাবে বুঝবো? এবার আমি ভালো যদি খেয়াল করে দেখতে পারবো যে এই যে প্রত্যেকটা আধান এটা কি কোথায় কাজ করতে ঠিক বাইরে দিয়ে কাজ করতেছে, রাইট? তার মানে এই যে বি এটা ঠিক যে পরিমাণ আকর্ষণ বল এখানে কাজ করতেছে, কেন্দ্রে কাজ করতেছে, ডিও ঠিক সেম পরিমাণ কেন্দ্রে বল কাজ করতেছে। ওকে, আসলে এই পড়াটা বুঝতে পারছি। এখানে ইবি এর মান যেহেতু সেম, ডিডি এর মানও সেম, তার মানে যদি আমি এখান থেকে বল প্রয়োগ করি বাইরের দিকে, আবার এখান থেকে বল প্রয়োগ করি বাইরে, তাহলে মাঝখানে কোনো বল কাজ করবে? কোনো বল কাজ করবে না, কারণ দুইটা বলই সব পরস্পরের সাথে কাটাকাটি হয়, শূন্য হবে। অর্থাৎ বি আর ডি দুইটা বলই যদি পরস্পর সেম সেম পরিমাণ কাজ করতেছে, এই দুইটা বল সেম কাজ করার কারণে এদের মাঝে কোনো বল কাজ করবে না। আশা করি কথাটা বুঝতে পারছো। এবার ঠিক সেম সি আর এর ক্ষেত্রে সেম বলা যায়, অফকোর্স, কারণ সি আর এ ঠিক পরস্পর পাশাপাশি ঠিক 90 180 ডিগ্রি কোণের বিপরীত দিকে অবস্থান করছে। তার মানে এ আর সি এর মধ্যে কোনো লব্ধি বল কাজ করবে না। লব্ধি বল কাজ করে ঠিক কিসের মধ্যে? অনলি কে কিউ আর পাই স্কোয়ারের মধ্যে লব্ধি বল কাজ করবে। ওকে, সো অর্থাৎ আমাদের যে একটা বল থাকবে, যেটা ই হতে পারে, এই এ হতে পারে, ইবি হতে পারে, ইসি হতে পারে, যে কোনো একটা বল হতে পারে। অনলি একটা বল কাজ করবে, কারণ এই বলটাকে শেষ করার জন্য আর কোনো বল এখানে কাজ করতেছে না। অর্থাৎ ওই বলটা যে জীবন বল বাইরে বিকর্ষণ করতেছে, বিকর্ষণ করার জন্য ভিতরে কোনো বল কাজ করতেছে না। অর্থাৎ সমপরিমাণ অথবা নিউট্রাল করার জন্য কোনো এক্সট্রা বল কাজ করতেছে না আরেকটা অন্যদিকে। সেই কারণে ভিতরে কয়টা বল কাজ করবে? অনলি একটা অর্থাৎ কিংবা ইবি, যে কোনো একটা বল কাজ করবে। আর একটা যে কোনো বলই কাজ করে না কেন, তার মান কি? তার মান হচ্ছে সেমি কে কিউ বাই আর স্কোয়ার। ওকে, আসলে আমরা তো বুঝতে পারি। তাহলে আমাদের অ্যান্সার কিভাবে বুঝতে পারবা? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? তাহলে আমাদের এখানে সুন্দর মতো একটা অ্যান্সার হবে, সেটা কি? কে কিউ বাই আর স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। এই জিনিসটা বলতে পুরো বেসিকের বিষয়, এবং তোমার ঠিক কিরকম বল কাজ করে সেটা তো জানতে পারলে এনাফ। দ্যাটস ইট। জাস্ট এখানে যেহেতু আমাদের বল অনলি একটা ভেতরে কেন্দ্রে কাজ করতেছে, সেই কারণে আমরা এইখানে আর কোনো বল হিসাব করতেছি না, কারণ আমাদের কেন্দ্র কিউর মতো একটা বল কাজ করতেছে আসলে। দ্যাটস ওয়াই। আশা করি সবাই বুঝতে পারছো। তো আবার দেখো নেক্সট ভিডিওতে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অফকোর্স কমেন্টে জিজ্ঞেস করো।